ওয়েলকাম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ উইথ আব্দুল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 18 রিডিং টেস্ট 1 এর কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। আমরা প্রথমে যে জিনিসটা এখানে বেশি হাইলাইট করতে হবে সেটা হলো আমরা এক নম্বর যে প্রথম যে কোয়েশ্চেন টাইপটা বা কোয়েশ্চেন আইটেমটা সলভ করতে যাচ্ছি সেটা হলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন। এখানে বলা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, অর্থাৎ আমরা নো মোর দেন 2 ওয়ার্ডস অর্থাৎ দুইটা ওয়ার্ডের বেশি আমরা নিতে পারবো না, এবং অ্যান্ড অর এ নাম্বার। আমরা প্রথমে চলে যাই আমাদের প্যাসেজের যে টাইটেলটা এখানে যেটা দেওয়া আছে, এখানে টাইটেলটা বলছে যে আরবান ফার্মিং ইন প্যারিস, অর্থাৎ প্যারিসে আরবান ফার্মিংটা কিভাবে করা হয়। এখানে আমরা প্রথমে জানবো যে আরবান ফার্মিংটা কি। আসলে আরবান শব্দটার মানে হচ্ছে যে সিটি বা টাউনে, যে আমাদের সিটি বা টাউনকে, আরবান মিনস সিটি বা টাউনসকে বোঝানো হচ্ছে। তো সিটি বা টাউনে যে আমাদের ফার্মিংটা হয় সেই ফার্মিংটার কথা এখানে বলা হচ্ছে। শহরটার নাম হচ্ছে প্যারিস। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 1, এখানে যেটা বলছে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস, অর্থাৎ ভার্টিক্যাল টিউবস এটা একটা ধরেন যন্ত্র বা একটা কিছু একটা বস্তু বা অবজেক্ট। তো এই ভার্টিক্যাল টিউবস একটা না, অনেকগুলো টিউবস এর কথা বলছে। তো ভার্টিক্যাল টিউবস গুলোকে আসলে ব্যবহার করা হয়, আর ইউজড মানে হচ্ছে ব্যবহার করা হয়, টু গ্রো উৎপাদন করার জন্য। এন্ড টু গ্রো মানে হচ্ছে উৎপাদন করার জন্য। তো কি উৎপাদন করার জন্য? এক নম্বরে বলছে স্ট্রবেরিজ, এরপরে 2 নম্বরে কিছু একটা, 3 নম্বরে হচ্ছে হার্বস। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্রবেরিজ এর কথা বলছে। তো স্ট্রবেরিজ একটা ফল, ফলের নাম। তো আমরা এখানে স্ট্রবেরি যদি ফল হয় তাহলে আমরা দ্বিতীয় অপশনটা তো আমরা ওরকম ফলের নাম খুঁজবো। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে হার্বস। হার্বস বলতে এখানে যেটা বলা হচ্ছে যে গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো বা লতাপাতা জাতীয় যে উদ্ভিদগুলো তাদেরকে হার্বস বলা হচ্ছে, হার্বস বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা হিন্টসটা এখানে যেটা দেওয়া আছে সেই হিন্টসটা এখন পড়বো। হিন্টসটাতে যেটা বলছে যে স্ট্রবেরিজ স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, ইন্টেন্সলি ফ্লেভার্ড অ্যান্ড resplendently red sprout abundantly from large plastic tubes, অর্থাৎ এখানে যেটা বললো স্ট্রবেরিজ গুলো দ্যাট আর স্মল, অর্থাৎ স্ট্রবেরিজ একটা ফলের নাম যেগুলো হচ্ছে ছোট ছোট, ইন্টেন্সলি ফ্লেভার্ড অর্থাৎ যাদের তীক্ষ্ণ ফ্লেভার আছে অর্থাৎ সুগন্ধি আছে, অ্যান্ড রেসপ্লেন্ট প্ল্যান্ড রেসপ্লেন্ডেন্টলি রেড অর্থাৎ যারা দেখতে অনেক গাঢ় হয়, টুকটুকে গাঢ় হয়। তো এই জিনিসগুলো কি করে? স্প্রাউট, স্প্রাউট মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া। স্প্রাউট মানে কি? ছড়িয়ে ছিটিয়ে পড়া, অর্থাৎ এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে অ্যাবান্ডেন্টলি প্রচুর পরিমাণে, বা প্রচুর পরিমাণে এগুলা অঙ্কুরিত হয় বা উৎপাদিত হয়। কোথায়? কোথা থেকে? ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস, অর্থাৎ বড় বড় যে প্লাস্টিক টিউব গুলো আছে সেই টিউব গুলো থেকে। ওকে, peer inside and you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them. বলছে যে peer inside, তুমি ভিতরে যাও, দেখো। ভিতরে যদি তুমি দেখো বা অবজার্ভ করো বা ভিতরে যদি তুমি তাকাও, অর্থাৎ ভিতরে গিয়ে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি কি দেখতে পারবা? ভিতর, পিয়ার ইনসাইড বলতে ভিতরের দিকে তাকাইলে তুমি যেটা দেখতে পারবা। এন্ড ইউ সি, তুমি দেখো যে দ্য টিউবস আর কমপ্লিটলি হলো, অর্থাৎ এইখানে যে টিউবগুলোর কথা বলা হচ্ছে এই টিউবগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ফাঁপা। এবং এখানে যে জিনিসটা বলছে যে দ্য রুটস অফ রুটস অফ ডাজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস, অর্থাৎ রুটস গুলো, শিকড় গুলো, ডজনস মানে অনেকগুলো অনেকগুলো স্ট্রবেরি কথা বলা হচ্ছে, স্ট্রবেরি প্ল্যান্টের কথা বলা হচ্ছে। তো তাদের শিকড়গুলো কি করছে? ড্যাংলিং ডাউন ইনসাইড দেম, অর্থাৎ ওই টিউবের ভিতর দিয়ে নিচের দিকে ঝুলছে, নিচের দিকে ঝুলছে। এটা বলছে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নেয়ার বাই, ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নেয়ার বাই, অর্থাৎ তার পাশেই একই রকমের কিছু ভার্টিক্যাল টিউবস আছে, সেখান থেকে বার্স্ট হচ্ছে রো আপন রো অফ ল্যাটুসেস, অর্থাৎ একই রকমের কিছু আরো কিছু ভার্টিক্যাল টিউবস আছে যেগুলা ওই আগের যে প্লাস্টিক টিউবগুলো আছে তার পাশে রাখা আছে। সেখান থেকে কি হচ্ছে? বার্স্ট হচ্ছে রো আপন রো অফ ল্যাটুসেস, অর্থাৎ ল্যাটুসেস নামক একটা ফল যার, যেটা একটার পর একটা রো কি হচ্ছে, অর্থাৎ সারি সারি ল্যাটুসেস বার্স্ট হচ্ছে। বার্স্ট মানে হচ্ছে স্প্রেড আউট, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়ছে বা উৎপাদন হচ্ছে।
নেয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস। এখানে বলছে যে নেয়ার নিকটেই, সেটা আবার নিকটে, কার নিকটে? দোজ ওই সমস্ত জিনিসের নিকটে যেগুলো হচ্ছে অ্যারোমেটিক হার্বস, অর্থাৎ অ্যারোমেটিক হার্বস নামক কিছু উদ্ভিদ আছে তাদের নিকটে এগুলা পাওয়া যাচ্ছে। তো অ্যারোমেটিক হার্বস এর মধ্যে কি কি বলা হচ্ছে? অ্যারোমেটিক হার্বস আছে যেমন সাচ এস বেসিল, সেজ এন্ড পিপারমেন্ট। অর্থাৎ অ্যারোমেটিক হার্বস এর কতগুলো প্রজাতি মানে ধরনের কথা বলছে বা নাম বলছে, তার ভিতরে একটা হচ্ছে বেসিল, সেইজ একটা, আর একটা হচ্ছে পিপারমেন্ট। তো আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করছি যে আমাদের আনসারে বলা হচ্ছে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ এন্ড হার্বস। তাহলে ভার্টিক্যাল টিউবস গুলো ব্যবহার করা হচ্ছে উৎপাদন করার জন্য স্ট্রবেরি এবং হার্বস। তাহলে আমরা এখানে হার্বস পাচ্ছি এই ওয়ার্ডটা, আর শুরুতে আমরা পেয়েছি স্ট্রবেরিজ যেটা এখানে বলছে, অথবা স্ট্রবেরি প্লান্টস এখানে বলছে, এই যে দ্য রুটস অফ ডজনস অফ স্ট্রবেরি প্লান্টস। তাহলে আরো একটা ফসল মানে আরো একটা ফল এখানে উৎপাদিত হচ্ছে, সেটা কি? আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আরেকটা ফল হচ্ছে লেটুসেস। তাহলে এই আরেকটা ফল হচ্ছে লেটুসেস, কাজে আমাদের কারেক্ট আনসার হচ্ছে লেটুসেস। আশা করি আপনারা সবাই আনসারটা বুঝতে পেরেছেন। তাহলে আনসারটা হচ্ছে লেটুসেস। আমরা এখন এখান থেকে কিছু ভোকাবুলারি শিখব। এখান থেকে কিছু ভোকাবুলারি শিখব। প্রথম যে ভোকাবুলারিটি সেটা আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টিউবস। ভার্টিক্যাল টিউবসটা আসলে কি? এটা এক ধরনের টিউব। ওকে, সো আমরা এখন যে জিনিসটা প্র্যাকটিস করব আমরা, আচ্ছা, আমরা এখানে কিছু ভোকাবুলারি শেখার কথা বলছিলাম। যেমন প্রথম ভোকাবুলারি যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হলো ভার্টিক্যাল টিউবস। অর্থাৎ ভার্টিক্যাল বলতে স্ট্রেট, খাড়া বা উপরের দিকে উলম্বভাবে যে টিউবগুলো থাকে সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলছে ইন্টেন্সলি ফ্লেভার্ড, অর্থাৎ ইন্টেন্সলি ফ্লেভার্ড যাদের হচ্ছে, ইন্টেন্সলি বলতে এখানে যেটা বলছে ফোর্সফুলি, অর্থাৎ পাওয়ারফুলি, স্ট্রংলি, ডিপলি। ইন্টেন্সলি মানে হচ্ছে ফোর্সফুলি, পাওয়ারফুলি, স্ট্রংলি, ডিপলি। ফ্লেভার্ড মানে হচ্ছে সুগন্ধি, অর্থাৎ সুগন্ধটা আছে কিন্তু সেটা ইন্টেন্সলি মানে হচ্ছে স্ট্রং, অনেক বেশি মজবুত, অনেক শক্ত। আচ্ছা, রেসপ্লেন্ড প্ল্যান্ডেন্টলি, এই রেসপ্লেন্ডেন্টলি যেটা বলা হচ্ছে ড্রেজলিংলি, ম্যাগনিফিসেন্টলি, গ্লোরিয়াসলি, ব্রিলিয়ান্টলি। অর্থাৎ ব্রিলিয়ান্টলি রেড, ম্যাগনিফিসেন্টলি রেড মানে রেড কিন্তু সেটা গাঢ় লাল, অর্থাৎ টুকটুকে রেড। আচ্ছা, আমরা এখানে একটা ভার্ব পেয়েছি, এই ভার্বটা সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করব। স্প্রাউট, স্প্রাউট ভার্বটার মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া, অর্থাৎ স্প্রাউট মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া, নতুন মানে কি বলা হচ্ছে, অঙ্কুরিদম, অঙ্কুরিদম হওয়া বা নতুন করে চারা গজানো। অ্যাবান্ডেন্টলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা, ফিয়ার ইনসাইট, ফিয়ার এটা হলো ভার্ব। ফিয়ার মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, নোটিস করা, ভিউ করা বা নভেল করা। ফিয়ার দেখতে বলবো হচ্ছে, and you see the tubes are completely hollow। এখানে hollow মানে হচ্ছে পাতা। Dangling, dangling down, dangling মানে ঘুরছে ভিতরে এবং নিচের দিকে। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক হার্বস। অ্যারোমেটিক হচ্ছে অ্যারোমাস যুক্ত যে হার্ব গুলো আছে, অর্থাৎ গুল্মগুলো আছে। এখানে অ্যারোমেটিক বলতে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ পানজেন্টের কথা বলা হচ্ছে। পারফিউমড অর্থাৎ অ্যারোমেটিক বলতে পারফিউম জাতীয় যে হার্বগুলো বা উদ্ভিদগুলো আছে। সো এই ছিল আমাদের এখানকার ভোকাবুলারি। আমরা এখন পরের কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা আনসার করার চেষ্টা করলাম, এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা বলা হচ্ছে, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2 আনসার করব। কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা বলা হচ্ছে, দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ। আচ্ছা, সো দেয়ার উইল মানে হচ্ছে ভবিষ্যতে থাকবে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। উইল ইভেনচুয়ালি বি, উইল বি মানে ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট, প্রতিদিন যে ফসল তোলা হবে, ফসল কাটা হবে, অফ সেটার পরিমাণটা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ, পরিমাণ, এটা পরিমাণ ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এর যে পরিমাণটা
সেই পরিমাণ আমরা কি করব, প্রতিদিন আমাদের হারভেস্ট করতে ভবিষ্যতে বা ফাইনাল অবশেষে। তাহলে আমরা এখানে যদি কনসিডার করতে চাই, আমরা ইভেনচুয়ালিতে আমরা কনসিডার করতে পারি একটা ওয়ার্ড। তারপর আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এই ওয়ার্ডটা আমরা খুঁজবো। আর ওয়েট তো আমরা অবশ্যই ম্যাচ করার চেষ্টা করব। আর হারভেস্ট এর ডেইলি কথাটা আমরা নিব, ডেইলি হারভেস্ট অর্থাৎ প্রতিদিনে। তাহলে হারভেস্ট আলাদা করে নিতে হবে, ডেইলি কথাটা আলাদা করে নিতে হবে, কারণ দুইটাই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা এখন এখানে আনসারটা পড়ি, হিন্টসটা পড়ি। হিন্টসটাতে কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে অলরেডি দ্য টিম অফ ইয়াং আরবান ফার্মার্স, বলছে যে অলরেডি মানে ইতিমধ্যেই, দ্য টিম অফ ইয়াং আরবান ফার্মার্স অর্থাৎ ইয়াং আরবান ফার্মার্সদের একটা দল, হু ট্যান্ড যাদের একটা অভ্যাস হয়ে গেছে, ইট হ্যাভ পিকড তারা তুলেছে, আচ্ছা ইট হ্যাভ পিকড তোলার জন্য, ইন ওয়ান ডে প্রতিদিন 3000 লেটুসেস অ্যান্ড 150 নেটস অফ স্ট্রবেরিজ। আচ্ছা, তাহলে প্রতিদিন তারা কি করে, একদিন, ওয়ান ডে মানে প্রতি ইন ওয়ান ডে একদিনে তারা 3000 লেটুসেস তুলে। আচ্ছা, কিন্তু এখানকার এই যে 3000 লেটুসেস এবং 150 পানের তারা তুলতেছে, এখানে তারা ওজনের কথা বলে নাই। বাট তাহলে আমরা এখানে এই ডেইলি হারভেস্টটা পেয়েছি, ওয়ান ডে আমরা পেয়েছি, কিন্তু এখানে ফ্রুট এন্ড ভেজিটেবলের পরিমাণটা এখন পাই নাই। আচ্ছা, আমরা পরের লাইন করি। হোয়াট ইজ দ্য রিমেইনিং 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া, when যখন the remaining 2/3 of the vast open area are in production, যেহেতু বা যেহেতু the remaining অবশিষ্ট 2/3 ওপেন এরিয়া, বিশাল ওপেন এরিয়া আর ইন প্রোডাকশন অর্থাৎ উৎপাদন হচ্ছে, 20 staff will harvest up to 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day। বলা হচ্ছে যে যেহেতু জায়গায় এটা আবাদ করা হয়েছে, তো 20 জন স্টাফ অর্থাৎ 20 জন লোক উইল হারভেস্ট তারা ফসল তুলবে কত পর্যন্ত, আপ টু 1000 কেজি 1000 কেজি অফ পার হাউস, সম্ভবত 5 ডিফারেন্ট ভ্যারাইটিস ফ্রুট এন্ড ভেজিটেবল। তাহলে একদিনে তারা হারভেস্ট করবে উইথ, আর এখানে সো তাহলে ইন ওয়েট যদি আমরা বলি তাহলে 1000 কেজি, আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1000। সো আমরা তাহলে এখানে আনসারটা পেয়ে যাচ্ছি যে অ্যাজ মাচ অ্যাজ 1000 কেজি, 1000 ইন ওয়েট অফ ফ্রুট। আমরা পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি। তার আগে আমরা এখান থেকে তাহলে কি কি জিনিস শিখলাম, আমরা ভোকাবুলারি আমরা কি জানলাম। এখানে যেটা ভোকাবুলারি আমরা জানলাম সেটা হলো যে 2/3 অফ মানে হচ্ছে 2/3 অর্থাৎ 3/2 আরেকটা আমরা যেখানে শিখলাম 20 স্টাফ, 20 স্টাফ মানে হচ্ছে 20 জন লোক। আর এখানে বলছে যে হারভেস্ট বলা হচ্ছে এখানে ফসল তোলার যে বিষয়টা এটাকে বলা হচ্ছে হারভেস্ট। আর আরেকটা আমরা এখানে জিনিস পেলাম এভরিডে, অর্থাৎ এভরিডে এখানে বলা হচ্ছে এ ডেইলি হারভেস্ট। আমরা 3 নম্বর প্রশ্নের আনসারটা করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নের আনসারটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কি বলা হচ্ছে, 3 নম্বর প্রশ্নের আনসারে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। বলছে যে ইট মে বি পসিবল দ্যাট, এটা সম্ভাবনা আছে যে দ্য ফার্মস প্রডিউস অর্থাৎ ফার্ম থেকে যে প্রডিউসটা আসে বা ফার্ম থেকে যে ফলমূলগুলো, ফ্রুটস এবং ভেজিটেবলস গুলো আসে, উইল অ্যাকাউন্ট ফর সেগুলাকে কনসিডার করা হবে বা তার বিবেচনা করা হবে বা তার পরিমাণটা হবে অ্যাজ মাচ অ্যাজ সেরকম 10% অফ সিটিজ দ্যাট, অর্থাৎ শহরের 10% এর সমান। তো শহরের লোকজনের 10% এর সমান বলতে যেটা বোঝাচ্ছে, 10% কি বোঝাচ্ছে সেটা আমাদের এখানে বের করতে হবে। আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফার্মস প্রডিউস এটা আমরা কনসিডার করব, এটা আমাদের একটা কিওয়ার্ড। আর 10% অফ সিটিজ এটাও আমাদের আরেকটা কিওয়ার্ড। আচ্ছা, পসিবল কথাটা আমরা অবশ্যই কনসিডার করার চেষ্টা করব। পসিবল, এখানে পসিবল কথাটা অবশ্যই আসবে।
আমরা এখন প্যাসেজটা পড়ি। প্যাসেজ আমাদের কি দেওয়া আছে, বলছে উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে। অর্থাৎ এই যে আমরা ভার্টিক্যাল টিউবসে যে ফার্মিংটা করছি, সেই ফার্মিং এর মাধ্যমে উই আর নট গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে, আমি এইভাবে আমরা আসলে পুরো শহরকে খাওয়াইতে চাচ্ছি না বা যাচ্ছি না, যে পুরো শহরে আমরা যেভাবে উৎপাদন করতেছি এইভাবে পুরো শহরের লোকজনকে আমরা সব ফ্রুটস এবং ভেজিটেবলস দিতে পারবো। এটা কি কশনস হার্ডি, অর্থাৎ হার্ডি এখানে তার কশনস করছে বা সতর্কতা বলছে। আচ্ছা, ইন দ্য আরবান এনভায়রনমেন্ট, অর্থাৎ শহরের পরিবেশে ইউ আর ওয়ার্কিং উইথ ভেরি সিগনিফিক্যান্ট প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্টস, যে তোমাকে ইউ আর ওয়ার্কিং বা কাজ করছো উইথ ভেরি সিগনিফিক্যান্ট প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্টস, অর্থাৎ বাস্তবমুখী কনস্ট্রেন্ট নিয়ে কাজ করছো। ক্লিয়ারলি অন হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড ওয়ার, যে তুমি কি করতে পারো এবং কোথায় সেটা করতে পারো। বাট যদি ইফ এনাফ আনইউজড স্পেস ক্যান বি ডেভেলপড লাইক দিস, বলছে যে যদি এনাফ আনইউজড স্পেস, এরকম পর্যাপ্ত আনইউজড স্পেস ক্যান বি ডেভেলপ, অর্থাৎ ওই স্পেস গুলোকে আরো ডেভেলপ করা যায় লাইক দিস, এইভাবে, there's no reason why we shouldn't eventually target maybe between 5% and 10% of consumption, অর্থাৎ 10% অফ কনজাম্পশনের কথা আমরা এখানে কনসিডার করতে পারি। তাহলে 10% অফ কনজাম্পশন, অর্থাৎ এখানে বলছে 10% অফ সিটিজ কনজাম্পশন। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, সিটিজ কনজাম্পশন 10% বাড়াইতে পারি। তাহলে আমাদের 10% সিটির যে, অর্থাৎ টোটাল সিটির মানুষ যতগুলো সবজি ফ্রুটস এবং ভেজিটেবলস খায় বা প্রতিদিন তাদের লাগে, তার 10% আমরা কাভার করতে পারি। কিভাবে? এই পদ্ধতিতে, যদি আমরা ভার্টিক্যাল ফার্মিং, আরবান ফার্মিং এর মাধ্যমে। তো আমাদের আনসার হচ্ছে কনজাম্পশন। আচ্ছা, এখন আমরা এখানে কিছু ভোকাবুলারি শিখবো। ভোকাবুলারি প্রথমে যেটা আসি, অবভিয়াসলি মানে হচ্ছে অফকোর্স। আরবান এনভায়রনমেন্ট এটা আমরা জানি, সিগনিফিক্যান্ট এটাও জানি, কনস্ট্রেন্টস মানে হচ্ছে রেস্ট্রেন্টস, রেস্ট্রিকশনস, লিমিটেশনস, অর্থাৎ আমরা কনস্ট্রেন্টস, প্র্যাকটিক্যাল লিমিটেশন আমরা জানি ক্লিয়ারলি ভাবে। তাহলে এখানে কনস্ট্রেন্টস এর সমস্ত শব্দ হচ্ছে লিমিটেশনস, যে আসলে বাস্তবে কতটুকু আমাদের লিমিটেশনস আছে। আর এখানে হচ্ছে কশনস, এটার মানটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এরপর আছে বাট, যদি, এটা আমরা জানি ডেভেলপ কনজাম্পশন, চাহিদা অনুযায়ী শহরের মানুষের কতটুকু দরকার পড়ছে। আচ্ছা, আমরা এরপরে কোয়েশ্চেন নাম্বার 4 থেকে আমরা 7 পর্যন্ত কমপ্লিট দ্য টেবল বিলো। তো আমরা এখানে 3টে প্রশ্ন আনসার করেছি। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বাকি কোয়েশ্চেন গুলোর আনসার করতে হয়। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।